কোন গাড়িতে উঠাবেন? নতুন গেঞ্জির মতন হয়ে গেছে। গত 1 নভেম্বর নরসিংদী জেলার রায়পুরা থানার চরসবুদ্দি গ্রামে জমিকে কেন্দ্র করে আপন চাচা এবং ভাতিজার মধ্যে একটি সংঘর্ষের সূত্রপাত হয় এবং এরই ধারাবাহিকতায় চাচা এবং চাচাতো ভাইয়ের হাতে আপন 2 ভাই খুন হয়। এটা হলো হুরা মিয়া এবং শাকিল, 2 জন খুন হয়। খুন হওয়ার সাথে সাথে পুলিশ দ্রুত ঘটনাস্থলের দিকে যায়, গিয়ে এই মারামারিটা থামায়, কিন্তু ততক্ষণে 2 জন সংঘর্ষে আহত হয় এবং হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করে। আমরা এই ঘটনায় জেলা পুলিশ, থানা পুলিশ এবং ডিবি সব মিলে ঘটনাস্থলে থেকে দ্রুত গিয়ে সেখান থেকে 9টি দেশীয় অস্ত্র, 5টি বড় রামদা এবং 4টি ছুরি উদ্ধার করতে সক্ষম হই এবং এই ঘটনার সাথে জড়িত 3 জনকে আমরা তৎক্ষণাৎ গ্রেপ্তার করে নিয়ে আসি এবং সাথে সাথেই অন্যান্য আসামি যারা পলাতক রয়েছে তাদেরকে ধরার জন্য অভিযান পরিচালিত হয়। এর মধ্যে ওই দিনেই নিহত শাকিলের মা বাদী হয়ে, জোসনা বেগম বাদী হয়ে একটি এজাহার দায়ের করেন। 9 জনকে আসামি করে একটি এজাহার দায়ের করেছেন। গতকালকে এই হত্যাকাণ্ডের অন্যতম মূল আসামি আউয়াল মিয়ার ছেলে শিপন ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে। অন্যান্য আসামি গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান অব্যাহত আছে। আমাদের কথা হলো যে এই হত্যাকাণ্ডের সঙ্গে যে জড়িত থাকুক তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। আমরা হত্যাকাণ্ডের সাথে সাথে ওই দিনেই 3 জনকে, এজাহার নামীয় 3 জনকে আমরা গ্রেপ্তার করেছি। এজাহার নামীয় 3 জন শরীফা বেগম, আরজিনা এবং আসমা, অর্থাৎ আউয়াল। এই হত্যাকাণ্ডের যে মূল আসামি, 1 নম্বর আসামি আউয়াল হলো যে নিহত হয়েছে তার আপন চাচা। এই আপন চাচা আউয়ালের স্ত্রী শরীফা বেগম এবং তার আউয়ালের 2 মেয়ে আরজিনা এবং আসমাকে আমরা ওই দিনেই গ্রেপ্তার করেছি, ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করতে পেরেছি। এবং হত্যাকাণ্ডে যে দেশীয় অস্ত্রগুলো ব্যবহার হয়েছে, দেশীয় অস্ত্র অর্থাৎ বড় রামদা 5টি এবং 4টি ছোরা আমরা সেদিনই উদ্ধার করেছি। আর আউয়াল মিয়ার যে 2 ছেলে রিপন, শিপন এবং তার হলো মেয়ের জামাই শিপন শিকদার সহ অন্যান্যরা কিন্তু পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারের জন্য অভিযান সেদিনে পরিচালিত হচ্ছে। আমরা গত 4 তারিখ, গতকালকে 4 তারিখ মূল যে আসামি শিপন, এই শিপনকে আমরা গ্রেপ্তার করতে পেরেছি। মেসেজটা আমাদের ক্লিয়ার যে আমরা চাই যে কোথাও কোনো হত্যাকাণ্ডের মতো কোনো ঘটনা না ঘটুক। এটা আমাদের প্রথম মেসেজ, যে হত্যাকাণ্ডের মতো কোনো ঘটনা যেন না ঘটে। সেই জন্য যদি পারিবারিক কোনো বিষয় থাকে, পারিবারিক বিরোধ তারা মিটে ফেলবে, অথবা আদালতে যদি কোনো বিষয় থাকে সে আদালতের মাধ্যমে নিষ্পত্তি হবে। কিন্তু এই বিষয়কে, জমিকে কেন্দ্র করে যাতে হত্যাকাণ্ডের মতো যাতে কোনো ঘটনা না ঘটে, সেই জন্য আমাদের সচেতনতা এবং আমাদের পুলিশি যে কাজে কোনো প্রিভেন্টিভ অ্যারেস্ট, আমরা সেখানে লোক পাঠানো, সেগুলো আমাদের অব্যাহত আছে। কিন্তু হত্যাকাণ্ডের মতো ঘটনা যদি ঘটে যায়, এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত থাকবে তাদেরকে আমরা দ্রুত আইনের আওতায় নিয়ে আসবো, যাতে আর নতুন করে কোনো ধরনের হত্যাকাণ্ড ঘটিত না হয় বা কোনো ধরনের সহিংসতা না হয়।